আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025 অর্থাৎ বিপিএল এর আগামী আসর একাদশ আসরের জন্য বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। গত 12 নভেম্বর সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে একটি ভিডিও বার্তায় বিপিএল এর পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দিয়েছে, যেখানে বিপিএল এর 7টি দল কখন কবে কাদের সাথে খেলবে সেগুলো জানা গিয়েছে। আগামী 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বরিশাল এবং রাজশাহীর, এবং সর্বশেষ আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 3টি ভেন্যুতে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিপিএল অনুষ্ঠিত হবে। এখন 3টি ভেন্যুতে 7টি দল প্রতিপক্ষ দলের বিপক্ষে কবে, কখন, কত তারিখ, কয়টার সময় খেলবে সেই সব কিছু নিয়েই ধারাবাহিক পর্বে কথা বলবো। আজ প্রথম পর্বে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কথা বলবো। ঢাকা ক্যাপিটালস তাদের উদ্বোধনী ম্যাচটা খেলবে মূলত বিপিএল এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে। তাদের প্রতিপক্ষ হচ্ছে বিপিএল এর সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের সাথে তারা প্রথম উদ্বোধনী দিনে খেলবে। এমনকি বিপিএল এর যে শেষ দিন অর্থাৎ প্রথম রাউন্ডের যে শেষ দিন 1 ফেব্রুয়ারির দুপুরের ম্যাচটিতে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। এটি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের প্রথম এবং শেষ ম্যাচ। প্রথম ম্যাচ 30 ডিসেম্বর তারা খেলবে রংপুর রাইডার্সের সাথে, এবং শেষ ম্যাচ তারা 1 ফেব্রুয়ারি খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। মূলত বিপিএল এ যে 7টি দল অংশগ্রহণ করছে তারা প্রথম রাউন্ডে ডাবল রাউন্ড রবিন লিগে খেলবে, অর্থাৎ প্রত্যেকটি দল অন্য একটি দলের বিপক্ষে, প্রত্যেকটি দলের বিপক্ষে দুইবার করে দেখায় 6 দুগুণে 12টি ম্যাচ খেলবে। অর্থাৎ ঢাকা বিপিএল অংশগ্রহণ করা বাকি 6টি দলের বিপক্ষে দুইবার করে দেখায় মোট 12টি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে। এর মধ্যে আমরা জানি যে মূলত 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবার বিপিএল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। এর মধ্যে প্রথমত ঢাকা পর্বে খেলা হবে প্রথম রাউন্ডের 8টি ম্যাচ। তারপর তারা সিলেট পর্বে গিয়ে তারা খেলবে সিলেট পর্বে 12টি ম্যাচ। তারপর চট্টগ্রাম পর্বে গিয়ে খেলবে 12টি ম্যাচ। তারপর আবার পুনরায় ঢাকা পর্বে ফিরে তারা প্রথম রাউন্ডের 10টি ম্যাচে মুখোমুখি হবে। তারপর প্লে অফের 3টি ম্যাচ এবং ফাইনাল ম্যাচও ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তো আমরা জানি প্রথম রাউন্ডে 12টি ম্যাচই প্রত্যেকটি দলের। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস ঢাকা পর্বে অর্থাৎ বিপিএল এর যে 30 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি যে ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে সেখানে তারা 3টি ম্যাচ মুখোমুখি হবে। তারপর সিলেট পর্বে অর্থাৎ 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি সিলেট পর্বে তারা 4টি ম্যাচ খেলবে। তারপর আগামী 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি তারা চট্টগ্রাম পর্বে খেলবে 3টি ম্যাচ, এবং পুনরায় আবার যখন ঢাকা পর্বে খেলা ফিরবে আগামী 26 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি সেখানে তারা খেলবে 2টি ম্যাচ। এই হচ্ছে তাদের 12টি ম্যাচ। এখন যদি ম্যাচ বাই ম্যাচের কথা বলি তার আগে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখতে চাই। বিপিএলে যে 7টি দল ম্যাচগুলো খেলবে এর মধ্যে শুক্রবার বাদে বাকি অন্য সময় প্রতিদিন যে 2টি করে ম্যাচ হবে, দুপুরের ম্যাচ হবে 1টা 30-এ, সন্ধ্যার ম্যাচ হবে 6টা 30-এ। আর শুক্রবারের ম্যাচ দুপুরের ম্যাচ হবে 2টার সময়, আর সন্ধ্যার ম্যাচ হবে 7টার সময়। আর আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালস অন্য সব দলের নেই, দিনে খেলবে 6টি ম্যাচ এবং রাতে খেলবে 6টি ম্যাচ। অর্থাৎ দুপুরের ম্যাচ খেলবে তারা 6টি এবং সন্ধ্যা রাতের ম্যাচগুলো খেলবে তারা 6টি। এখন যদি আমি ঢাকা ক্যাপিটালসের পুরো 12টি ম্যাচের সূচি বলি যে কবে, কখন, কোন ভেন্যুতে কয়টা ম্যাচ, তাহলে সেটির প্রথমেই বলতে হয় যে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটিতেও তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের, অর্থাৎ 30 ডিসেম্বর সন্ধ্যা 6টা 30 তারা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মিরপুরে। তারপর দুদিন বিরতির পর আগামী 2 জানুয়ারি তারা মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর, যেটি দুপুর 1টা 30 শুরু হবে। তারপর এরপর দিনই সন্ধ্যা 7টায় 3 জানুয়ারি তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। এই গেল 3টি ম্যাচ ঢাকা পর্বে। তারপর ঢাকা পর্বে 3টি ম্যাচ খেলার পর তারা চলে যাবে সিলেট পর্বে। সিলেট পর্বে গিয়ে তারা 4টি ম্যাচে মুখোমুখি হবে। সিলেট পর্বে আগামী 7 জানুয়ারি তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের দুপুর 1টা 30। তারপর একদিন বিরতির পর আগামী 9 জানুয়ারি তারা খেলবে চিটাগং কিংসের বিপক্ষে দুপুর 6টা 30। তারপর পরদিনই সন্ধ্যা 7টায় তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। তারপর একদিন বিরতির পর সিলেটে তাদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর, অর্থাৎ 12 জানুয়ারি সন্ধ্যা 6টা 30। তারপর তারা চলে যাবে চট্টগ্রামে গিয়ে তারা চট্টগ্রাম পর্বে 3টি ম্যাচ খেলবে। মাঝে 3 দিন বিরতির পর আগামী 16 জানুয়ারি দুপুর 1টা 30 তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। তারপর মাঝে 3 দিন বিরতির পর আগামী 20 জানুয়ারি তারা দুপুর 1টা 30 মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। তারপর একদিন বিরতির পর আগামী 22 জানুয়ারি তারা দুপুর 1টা 30 মুখোমুখি হবে চিটাগং কিংসের। এটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। তারপর তারা ঢাকা পর্বে ফিরে 2টি ম্যাচ খেলবে, তাদের গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচ 11 এবং 12 নম্বর ম্যাচ, যেখানে তারা আগামী 29 জানুয়ারি অর্থাৎ চট্টগ্রাম পর্ব সেরে তারা ঢাকা পর্বে ফিরলে প্রায় 6 দিন পর তারা ম্যাচ খেলবে, প্রায় 1 সপ্তাহ পর ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে আগামী 29 জানুয়ারি সন্ধ্যা 6টা 30। তারপর 2 দিন বিরতির পর আগামী 1 ফেব্রুয়ারি বিপিএলে তারা প্রথম রাউন্ডে শেষ ম্যাচটি খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে দুপুর 1টা 30। এরপর এই সবগুলো ম্যাচ থেকে যদি তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হতে পারে, অর্থাৎ পয়েন্ট টেবিলে 1 থেকে 4-এর মধ্যে থাকে, তাহলে তারা প্লে অফে উত্তীর্ণ হবে। প্লে অফে উত্তীর্ণ হওয়ার পর তারা যদি 3 এবং 4-এর মধ্যে থাকে পয়েন্ট টেবিলে, তাহলে তারা এলিমিনেটর ম্যাচ খেলবে আগামী 3 ফেব্রুয়ারি দুপুর 1টা 30। পয়েন্ট টেবিলের 1 বা 2 নাম্বার থাকতে পারে, তাহলে তারা 3 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 30 খেলবে প্রথম কোয়ালিফায়ার। অর্থাৎ 3 বা 4-এর মধ্যে থাকলে তারা খেলবে এলিমিনেটর ম্যাচ দুপুরে, আর যদি তারা 1 বা 2-এর মধ্যে থাকতে পারে তাহলে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে 3 ফেব্রুয়ারি সন্ধ্যায়। আর যদি তারা
প্রথম কোয়ালিফায়ার যদি তারা উঠতে পারে, প্রথম কোয়ালিফায়ার যদি হেরে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী 5 ফেব্রুয়ারি খেলবে, অথবা যদি প্রথম কোয়ালিফায়ার জিতে যায় তাহলে তারা 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ খেলবে। আর যদি তারা এলিমিনেটর ম্যাচ খেলে 3 বা 4-এর মধ্যকার 3 ফেব্রুয়ারি দুপুরে, যদি সেটিতে তারা জিতে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে তাদের 5 ফেব্রুয়ারি। আর যদি তারা এলিমিনেটর ম্যাচ হেরে যায় তাহলে তো তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে। তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের আসন্ন বিপিএলের সকল ম্যাচের সময়সূচি, বিস্তারিত বললাম। এরপর যদি কারো কিছু বোঝার বাকি থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। আশা করি সবগুলো মন্তব্যের আনসার দেওয়ার চেষ্টা করব, যৌক্তিক মন্তব্যের আনসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।